এই হলো রাজার প্যালেস। এখানকার সবচেয়ে পুরনো টেলিফোন বুথ এখনও প্রিজার্ভ করে রাখা আছে। এই হচ্ছে সেই পপুলার ভিউ। এটি হচ্ছে নোবেল প্রাইজ মিউজিয়াম। এটা হচ্ছে এখানকার সবচেয়ে প্রাচীন টয়লেট। এখানে সবাই জড়ো হয়েছেন এই চেঞ্জ অফ গার্ড এই অনুষ্ঠানটা দেখার জন্যই। এইটা হচ্ছে এখানের একটা পপুলার চেন। আর ডান দিকে এই বোর্ডগুলো দাঁড়িয়ে আছে, এরই একটাতে আমরা উঠবো। চলো 1880 মাংসের বাজার দেখবো এই সালু হলে। ভাইকিং বলে ভাইকিং, দেখুন এর মধ্যে আমরা খেতে ঢুকছি, ভাবা যায়। ওপরে উঠছে ভারতের জাতীয় পতাকা। আজকে 3 তারিখ 3rd of November 2025। আমরা রয়েছি স্টকহোমে, সুইডেনের রাজধানী। আর আমরা রয়েছি দ্য বং ইন সুইডেন, চন্দ্রিমা আর মৈনাকের বাড়িতে। এই যে চন্দ্রিমা, ওদের চ্যানেল হচ্ছে দ্য বং ইন সুইডেন। ওরা সুইডেনে নিজেদের জীবনযাত্রা তুলে ধরে নিজেদের চ্যানেলে। আর এই স্টকহোমে বসে পাক্কা ব্রিটিশ ব্রেকফাস্ট, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, বেকড বিন, রুটি, ফ্রাইড এগ, সানি সাইড আপ আর সসেজ, সঙ্গে কফি। ব্রেকফাস্ট করে নিই, তারপর বাস ধরে যেতে হবে স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে যাব সেন্ট্রাল স্টেশন স্টকহোমের। আর এই সমস্ত কিছুই থাকবে আমাদের এই পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। বাইরেটা একবার দেখুন আর আকাশটা একটু খেয়াল করুন। আজকে একটুকু মেঘ নেই গতকালের মতো, নীল আকাশ, দারুণ সুন্দর বাইরে আজকে আবহাওয়া। অসাধারণ একটি সকাল। আমরা হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে। এখানে বাস নিয়ে যেতে হবে ট্রেন স্টেশনে, তারপর সেখানে থেকে ট্রেন ধরে স্টকহোম সেন্ট্রাল। চন্দ্রিমা আমাদের একটু বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দিচ্ছে, বললো চলো আমি এগিয়ে দিই, জাস্ট 3-4 মিনিটই হাঁটা পথ। যারা বেড়াতে আসবেন স্টকহোম তাদের বলে দিই যে আপনারা এখানে ডে পাস পাবেন। ডে পাস যদি করিয়ে নেন তাহলে এখানে বাস, ট্রাম, ট্রেন সব কিছুতে চড়তে পারবেন। ডে পাসের দাম হচ্ছে 180 ক্রোনার, মানে ওই 18 ইউরোর মতো। 24 ঘন্টা ভ্যালিড। আমি গতকাল ডে পাস কিনে নিয়েছিলাম। আচ্ছা, ভ্যালিডিটি আর অ্যাক্টিভেশনের মধ্যে পার্থক্য আছে। কোথা থেকে কেনা যাবে সেটা বলে দিই। এসএল একটা অ্যাপ হয়, সেই এসএল অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে স্টকহোম যদি আপনি বেড়াতে আসেন তবে। এসএল অ্যাপে থেকেই আমি কিনেছি। এবার কেনার পরে অ্যাক্টিভেটটা করানোটা আমার ওপরে। আমি কিন্তু অ্যাক্টিভেট এখনও করাইনি, বাসে চড়ার ঠিক আগে অ্যাক্টিভেট করাবো। তাতে ওই 24 ঘন্টা টাইমটা কাউন্ট হবে অ্যাক্টিভেশন থেকে। মানে এখন সময় হচ্ছে সকাল 9:38। আমি ওই ধরুন 9:47-এ বাস, 9:45-এ অ্যাক্টিভেট করলাম, তাহলে আগামীকাল সকাল 9:45 অবধি এটা ভ্যালিড থাকবে। সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস করে ওপাশে গেলেই বাস স্ট্যান্ড। 761 নম্বর বাস ধরে আমাদের যেতে হবে, ওটা লাস্ট স্টপেজ রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে সেন্ট্রাল। দারুণ সুন্দর রোদ উঠেছে, এই যে। ওই বাসটা হচ্ছে 751 নম্বর, ওটা নয়, ওটা 15 মিনিট পর পর আসে এখানে। সবাই টাইমকে সাংঘাতিক রেসপেক্ট করে। 9:47 মানে 9:47-এই বাস আসবে। আমরা যে স্টেশনে যাব এখানে, তার নাম হচ্ছে অস্ট্রাটালিয়ে। এ বড্ড খটোমটো উচ্চারণ। চন্দ্রিমা এখন সুইডিশ শিখছে, তাই তো? কেমন ভাষা সুইডিশ? কঠিন না, মানে ইংরেজির সাথে অনেকটা মিল আছে। আচ্ছা, গ্রামারটা একটু কঠিন। দাঁড়াই, এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে দেখুন বাস কখন আসবে সেটা সময় দেখাচ্ছে। তো অস্ট্রাটালিয়া স্টেশন, এখানে যেটা কিন্তু ইয়া উচ্চারণ হয়। 3 মিনিট পরেই বাস চলে আসবে। 761 নম্বর চলে এসেছে বাস। ভিউটা একবার খেয়াল করুন, ভিউ দেখে পাগলা হয়ে যাচ্ছি আমরা। বাস মানেই একটা ভিড় ভাড়াক্কাম কিছু হবে, তাই না? এটাই আমাদের কাছে একটা নিয়ম যে বাস মানেই একটা সাংঘাতিক ভিড়, ঠেলাঠেলি। কিন্তু এই বাসে পুরোই ফাঁকা। লোকজন কোথায় ভাই?
আচ্ছা, আমরা টিকিট করেছি একটা, মানে ডে টিকিট, কারণ আরেকটা চন্দ্রিমার পাস রয়েছে, সেটা চন্দ্রিমা দিয়ে দিল, তো আমাদের টাকা বেঁচে গেল ওখানে। থ্যাংক ইউ চন্দ্রিমা। দাদু বাবা লোকে বলবে দাদা ভালোই তো আছেন, অন্যের ঘাট দিয়ে ভালোই ঘুরছেন। আজকের দিনটা সত্যিই খুব ভালো। এখানে এই রকম দিন ভাবা যায় না। হ্যাঁ, ওরাও তাই বলছিল। 6 মাস পরে আজকে বোধহয়, না সরি 1 মাস পরে আজকে এত ভালো সুন্দর করে সূর্য উঠেছে। উঠেছে। এখানে সুন্দর ডিসপ্লে বোর্ড রয়েছে, দেখিয়ে দিচ্ছে নেক্সট স্টপ কোনটা এবং এই বাসটার এন্ড স্টেশন কোনটা, এখন কটা বাজে, এই সব কিছু তথ্য এখানে ডিসপ্লে করছে। Högåsavägen. Hagabergs folkhögskola. নেমে গেলাম বাস থেকে, উল্টো দিকেই অস্ট্রেলিয়া স্টেশন, এবার সেখানে ঢুকতে হবে। এই হচ্ছে স্টেশন। এই সময় এখানে রাস্তাঘাটে প্রচুর শুকনো পাতা পড়ে থাকে, এগুলো বরফের সময় পড়ে থাকে, মানে বরফ তো এর উপরে চাপা পড়ে যাবে রাস্তাঘাটে। বসন্ত আসবে, তখন বরফ সরে গেলে এই পাতাগুলোকে রাস্তাঘাট থেকে সরানো হবে। এই হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর। 2 নম্বরই যে ট্রেন আসবে সেটাতেই আমাদের উঠতে হবে। 10:06 বাজে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। এই যে দিকেই দুটো ট্রেন, এটাই হবে স্টকহোম সিটি। হ্যাঁ, বাসটা ওকে। এখানে কোথাও বসার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এটা একটা দারুণ ব্যাপার, বসার জায়গা আপনি পাবেন। জানি না অফিস টাইমে কী হয়, এটা তো অফিস টাইমের না, না, অফিস টাইম তো এখানে অনেক তাড়াতাড়ি শুরু হয়, অনেক তাড়াতাড়ি, আসলে 8টা, সবটাই 8:30। জনসংখ্যা, মানে মানুষজন কম বলেই এত ফাঁকা ফাঁকা আর কি। ঠিক, একদমই আমাদের লোকাল ট্রেনের উন্নত সংস্করণ। কোনো টয়লেট কিন্তু এখানে নেই, ওয়াশরুম নেই কিছু, আর বিস্ট্রোও নেই, মানে চা কফি খেতে চাইলে এখানে কোনো অপশান নেই। যেটা আমরা যে ট্রেন ধরে কোপেনহেগেন যাব সেখানে কিন্তু সেই অপশান রয়েছে। আহা, কি অসাধারণ লাগছে রে ভাই ভিউ। হ্যাঁ, সেটাই, সেই পিকচার পোস্ট কার্ড যেগুলো দেখেছি আর হ্যাঁ, কি, সুবিধা একদম চোখের সামনে সেটাই চাক্ষুষ করছে। এই 2 নম্বর স্টেশন আছে তুম্বা। Mellan vagn och plattform när du stiger av. এটা হচ্ছে আমরা ওঠার পর দ্বিতীয় স্টেশন। 10 নম্বর স্টেশনে হচ্ছে স্টকহোম সিটি, তো 10 নম্বর স্টেশনে নামতে হবে, সময় লাগবে আধ ঘন্টা। এখন বাজে 10:15। এই হচ্ছে স্টকহোম সিটি সেন্ট্রাল। আমরা কালকে কোপেনহেগেন যাব, এখান থেকেই ট্রেন ধরে, লং ডিস্টেন্স ট্রেন এখান থেকেই ছাড়ে। আমাদের জন্য ওয়েট করছো, সৃজাও ওয়েট করছে। চলো, থ্যাংক ইউ ফর কামিং। রণজয় একদম প্ল্যাটফর্মের ভেতরেই চলে এসেছে। চলো। আচ্ছা, স্টেশনে ওয়াশরুম রয়েছে, কিন্তু সেটা পেইড, মানে 10 ক্রোনার লাগে। আর ফ্রি ওয়াশরুমও আছে, সেটা একটু খোঁজাখুঁজি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। ওই যে ওখানে ওয়াশরুম, আমি 10 ক্রোনার দিলাম এখানে কাউন্টারে, তারপর এখানে 3 নম্বরে যেতে বললো। এই হচ্ছে 3 নম্বর। এই যে এখানে টাকা দিতে হয়েছিল ওয়াশরুমের জন্য। ভালো ক্লিন ওয়াশরুম ছিল, বেরোনোর রাস্তা। আচ্ছা, এখানে যে বেরুলাম আমরা স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে, আমাদের আর কার্ড ছোঁয়াতে হলো না, স্ক্যান করতে হলো না। আমি জিজ্ঞেস করলাম রণজয়কে, বললো ওঠার সময় খালি স্ক্যান করতে হবে, নামার সময় নয়। তার মানে একটা স্টেশন গেলে যে টাকা, 10টা স্টেশন গেলেও একই টাকা, আপনার ডিফারেন্স কিছু নেই। আমরা এখন সেন্ট্রাল স্টেশনের বাইরে, এখানে একটা মূর্তি রয়েছে, নিলস এরিকসন। জানি না এই এরিকসনের নামই এরিকসন কোম্পানি কিনা, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, মূর্তি এবং পাখিদের ব্যবহার মূর্তির প্রতি,
সেটা দুনিয়া জুড়ে এক। আমাদের দেশেও যায়, এখানেও তাই। হ্যাঁ, মানে পুরো ধুইয়ে দিয়েছে পটি করে পাখিরা। বিন্দুমাত্র পাখিরা বইমাত্র সুলভ আচরণ করছে না এখানে, না, না, যে ভাই এত সুন্দর দেশ, না এই মূর্তির ওপর পটি না, করবো না। না, একেবারেই না, না না, একদিক দিয়ে মানে সমান। সমান, মানে কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, দারুণ। ঘুমিয়ে পড়েছি আমরা বেশি ঘুমিয়ে পড়েছি বলে একটু দেরি হয়ে গেল আধ ঘন্টা। ঠিক আছে, সব ঠিক আছে। সৃজা চলে এসেছে। সৃজাকে আগের পর্বে দেখেছেন আপনারা। এবং গত সপ্তাহে শুধু বৃষ্টি হয়ে গেছে, আচ্ছা। রোদের নামমাত্রা ছিল না। তো যাই হোক। আপনার রোদ মানে 1 মিনিটও নষ্ট করা যাবে না আর কি, হ্যাঁ। যখন বাইরে থাকা যায়। প্রথমে আমরা কোথায় যাচ্ছি? আমরা প্রথমে যাব রিডার হোলম্যানের দিকে, আচ্ছা। তারপরে পার্লামেন্ট হয়ে আমরা যাব গামলাস্তান, যেটাকে পুরনো শহর বলে। হ্যাঁ, গামলা গামলাস্তান, পুরনো, হ্যাঁ। স্থান হচ্ছে শহর। হ্যাঁ, এই স্থান কথাটা আর আমাদের স্থান কথাটা বোধহয় হ্যাঁ একই অরিজিন। হ্যাঁ চলো যাওয়া যাক তাহলে। প্রথমে পার্লামেন্ট, হ্যাঁ, একদম। আর রাজার প্রেসিডেন্টস হাউস, হ্যাঁ, যেটা প্যালেস, ঠিক পাশেই। পাশেই। হ্যাঁ। ঠিক। একদম। এখন সকালবেলা ভালো লাগবে এই জায়গাগুলো দেখতে। এই যে আমরা পার্লামেন্ট ভবনের সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পার্লামেন্ট, সুইডিশ পার্লামেন্ট। এখানে আরও একটা তথ্য দিই, হপ অন হপ অফ বাস পাওয়া যায়। আপনি ওই সেন্ট্রাল স্টেশনের ভেতরে ইনফরমেশন ডেস্ক থেকে বুক করতে পারেন। আশেপাশেও অনেকগুলো কিয়স্ক রয়েছে, সেগুলো থেকেও বুক করতে পারেন। নিজে নিজে এই স্টকহোম যদি বেড়াতে চান, সুন্দরভাবে বেড়াতে পারবেন, কোনো চাপ নেই। খুব ছোট জায়গা, পায়ে হেঁটেই অনেকটা কভার করতে পারবেন। আর আশেপাশে যাওয়ার জন্য মেট্রো রয়েছে, ট্রেন রয়েছে, এবং ওই ডে পাস করিয়ে নিলে এসএল থেকে। এসএল অ্যাপটা খুব ইম্পর্ট্যান্ট এখানে, স্টকহোম লোকালস বোধহয় এসএল বলে। তো ওটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাপ, ওটা ইনস্টল করে নিয়ে ডে পাস করে নিলে আপনার পক্ষে কোনো অসুবিধেই হবে না স্টকহোম একা একা বেড়ানো। এই রাস্তাটা হচ্ছে ড্রটনিং গ্যাটান, আর এই রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম এটা হচ্ছে স্ট্রং গ্যাটান। আর এই দুটো রাস্তার সংযোগস্থলে এই জায়গায় এ ফক্স আন্ডার ব্ল্যাঙ্কেট, এটা 2008 সালে এই স্কাল্পচারটা করা হয়েছিল। ইট সিম্বলাইজেস দ্য পভার্টি, সেইটা রিপ্রেজেন্ট করার জন্য এই মূর্তিটা এখানে রয়েছে। এটা এখানে ওয়াকিং স্ট্রিট, ওপাশে প্রাইম মিনিস্টারের বাড়ি, আর উল্টো দিকে এই যে পার্লামেন্ট। আমাকে একটা দারুণ তথ্য দিল সৃজা, যে গ্রেটা থুনবার্গ, আপনারা সবাই জানেন গ্রেটা থুনবার্গের নাম, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, বাচ্চা মেয়ে। সে নাকি প্রত্যেক শুক্রবার এখানে বসে, তার স্কুলের সহপাঠীদের নিয়েই বসে এখানে আচ্ছা। ক্লাইমেটের জন্য এখানে। আচ্ছা আচ্ছা, তুমি দেখেছো তাকে, মানে না, আমি এসেছো? আসিনি। আসনি? কারণ সেই শুক্রবার সকালবেলা বসে 10টার সময়, ও আচ্ছা আচ্ছা। অফিস টাইম। দেখুন, এটা হচ্ছে আমরা- পার্লামেন্ট চত্বর। এই যে পার্লামেন্ট চত্বরে আমরা ঢুকে গিয়েছি কথায় কথায়, এবং বিল্ডিংটাকে কিন্তু সেই আর্কিটেকচারটাই রেখে দিয়েছে যা আগের পর্বে আমরা ডিসকাস করেছিলাম। এটাই সুইডিশ কালচার, যে এরা যা এদের আছে সেটাকেই ডিসপ্লে করতে, সেভাবেই ডিসপ্লে করতে ভালোবাসে। নতুন করে রংচং, নতুন করে চাকচিক্য এদের পছন্দ নয়। এই যে এই বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে সিটি প্যালেস স্টকহোমের। আমরা পার্লামেন্ট চত্বর ছাড়িয়ে জাস্ট একটুখানি এসেছি, বাদিকে সিটি প্যালেস, আর সামনের দৃশ্য এরকম। আমাদের ঠিক পেছনেই এই যে পার্লামেন্ট চত্বর। অসাধারণ লাগছে এখান থেকে পার্লামেন্ট হাউস। কিছু সুন্দর সুন্দর এখানেও দারুণ, মানে অসাধারণ ভিউ। 17 শতকে সুইডিশরা ঠিক করে যে তারা দস্যুবৃত্তি করবে না, দস্যুবৃত্তি পরিহার করে, মানে প্রচুর টাকা হয়ে গেছে, এবার আর দস্যুবৃত্তি করার প্রয়োজন নেই, এবার আমরা ভালো মানুষ হব। এবং আক্ষরিক অর্থেই, সঠিক অর্থেই তারা কিন্তু তারপর সাংঘাতিক ভালো মানুষ হয়ে উঠল। সেই ইতিহাস এখানে দেখা আছে, কীভাবে রেভলিউশন হলো, কীভাবে বিংশ শতাব্দী ইতিহাস, সেটা এখানে লেখা রয়েছে। ওয়াও, স্কোয়াইজার, তাই তো? ওয়াও, 1920 সালের ক্যাফে, স্কোয়াইজার ক্যাফে। প্রচুর ফলের খোসা রাখা রয়েছে, মানে এটা জুসের জন্য বিখ্যাত। এই হচ্ছে ক্যাফের ভেতরটা। ওয়াও,
এই স্ট্রিটটা কিন্তু সাংঘাতিক কালারফুল, একটা লোকাল ভাইব। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে, জামা কাপড়, মণিহারি জিনিস, রকমারি জিনিস, মেমেন্টো, সুভেনিয়ার সব এখানে পাওয়া যাচ্ছে। ট্যুরিস্টদের মনে হয় খুব অ্যাট্রাকটিভ প্লেস এটা। একটা একটা সময় পর্যন্ত এরা দস্যুবিত্রি চালিয়েছে, হ্যাঁ, তারপরে এই গলিটা অসাধারণ, মানে এই গলিগুলো আর কি। হ্যাঁ তবে গলি কিন্তু দুটো জায়গায় বিখ্যাত, একটা হচ্ছে বেনারস কাশী, আরেকটা হচ্ছে উত্তর কলকাতার গলি। হ্যাঁ, হ্যাঁ, তার একটা আলাদাই ব্যাপার ভাই। আচ্ছা আর একটা কথা বলি, এই সুইডেন হচ্ছে এই অঞ্চলে একমাত্র দেশ, মানে গুটি কয়েক দেশের মধ্যে অন্যতম যারা কলোনি স্থাপন করেনি প্রাচ্যে গিয়ে বা আফ্রিকায় গিয়ে বা সাউথ আমেরিকায় গিয়ে। ডেনমার্ক করেছে, স্পেন করেছে, পর্তুগাল করেছে, কিন্তু সুইডেন, ব্রিটিশরা তো করেইছে, ফরাসিরাও করেছে, কিন্তু সুইডেন করেনি, কখনোই করেনি। এই হলো রাজার প্যালেস। প্রণব মুখোপাধ্যায় যখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু স্টেট গেস্ট হয়ে উনি এই বাড়িতেই দিন দুয়েক কাটিয়েছিলেন। দারুণ সুন্দর আর্কিটেকচার, ওয়াও। এখানে কামান রাখা আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, কামানের মুখে গোলা যেখানে বেরোয় সেখানে সুইডিশ পতাকার সিম্বল। এই যে রয়্যাল প্যালেস, 1697 সালে এক অগ্নিকাণ্ডে পুরনো রয়্যাল প্যালেস যেটা ছিল সেটা পুড়ে গিয়েছিল, তারপর আবার নতুন করে তৈরি করা হয়, যা কমপ্লিট হয় 1754-তে। বর্তমানে এটাই রাজার অফিসিয়াল বাসস্থান এবং রাজকার্যের জন্য মেন অফিস। রাজার বাড়ির ভেতরে ঢোকা যায়, আমরা এখন ঢুকলাম না, পরে ঢোকার চেষ্টা করব, কারণ সূর্যের আলোটা যতটা আছে বাইরেটা দেখে নিই। রাজার বাড়ির ভেতরে ঢুকতে গেলে 200 শেকেল হচ্ছে আপনার টিকিট। রাজার বাড়িতে খানিকক্ষণ পরেই আবার ফেরত আসব, কারণ ঠিক 12:30টায় এখানে চেঞ্জ অফ গার্ড সেরেমনি হবে। যারা স্ট্রিট ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য সেরা জায়গা এই রাস্তা, স্টকহোমের এই রাস্তা। আমরা রাজার প্যালেস থেকে একটুখানি এসেছি এই রাস্তার উপরে। এই টেলিফোন বুথটা এখানকার সবচেয়ে পুরনো টেলিফোন বুথ, এখনও প্রিজার্ভ করে রাখা আছে। আর ওপাশে বোধহয় সবচেয়ে পুরনো পাবলিক টয়লেট, ওই পাশে। অবশেষে আমরা সেই গামলা স্থানে, গামলা মানে পুরনো, ওল্ড, স্থান মানে টাউন বা জায়গা। দেখুন এই ছবি আপনারা অনেক জায়গায় দেখেছেন। এই হচ্ছে সেই পপুলার ভিউ, এই বাড়িগুলো দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমার ডান দিকে এই যে বাড়িটি, এটি হচ্ছে নোবেল প্রাইজ মিউজিয়াম, কিন্তু আজকে বন্ধ, মানডে ক্লোজড। প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, ফ্রাইডে শুধু সকাল 11টা থেকে রাত 9টা অবধি। আর এখানে সেই বিখ্যাত রেপ্লিকা ছবি, নোবেলের পদকের ওপর যা থাকে, নোবেল প্রাইজের পদকের ওপর, ওপরে লেখা রয়েছে নোবেল প্রাইজ মিউজিয়াম। এই জায়গাটা হচ্ছে স্টর্টোর গেট, গামলা স্থানে। আর এইখানে আরেকটা দারুণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই ফাউন্টেনটা। দেখুন এটা বোধহয় খুব সম্ভবত 13 শতকের। এখান দিয়ে জল পড়তো এবং পান করার জন্যই, জল খাওয়ার জন্যই এই জল ব্যবহার হতো। দারুণ। আর ওপাশেই নোবেল প্রাইজ মিউজিয়াম, এই গামলা স্থান। এটা হচ্ছে এখানকার সবচেয়ে প্রাচীন টয়লেট, 130 বছরের পুরনো। আর এই বাড়িটা, এটা হচ্ছে নোবেল প্রাইজ মিউজিয়ামের বাড়ি।
আগে এটা ছিল হচ্ছে এখানে স্টক এক্সচেঞ্জ, পুরনো স্টক এক্সচেঞ্জ। তো এখানে লোকজনদের সুবিধার্থেই এই টয়লেটটা করা হয়েছিল। কেমন লাগছে পৃথ্বীজিৎ? দারুণ লাগছে এই জায়গাটা। হ্যাঁ, আমরা তো হিন্দুস্তানে থাকি, আফগানিস্তান ঘুরে এলাম, পাকিস্তানের কথাও শুনেছি। হ্যাঁ। আর এই জায়গাটার নাম হচ্ছে গামলা স্থান। তো মজার ব্যাপার হলো শিবাজি, হ্যাঁ। গামলা দেখতে পেলি একটা ভাই এখানে? না তাহলে গামলা কেন দেখতে গামলা পাবো। স্থান সেটাই ওই ভাবছি আর কি। গামলা মানে পুরনো। হ্যাঁ, গামলা মানে গামলার পুরনো। সঙ্গে পুরনো এই কথাটার কোনোভাবে কোনো দিক দিয়ে কি কোনো রিলেশন আছে? না না, আমাদের মানে বাঙালি ইয়েতে তো নেই আর কি, কিন্তু এখানে বলে ওই যে সৃজা বলছিল ওরা হ্যাঁ। বন্ধু বান্ধবরা নাকি বলে যে চল গামলায় ঘুরে আসি। মানে একটা অদ্ভুত জিনিস। দ্য রয়্যাল প্যালেস, আবার চলে এলাম ঘুরে রয়্যাল প্যালেসের সামনে। এখানে খুব সম্ভবত দুপুর 12টার সময় গার্ড চেঞ্জ হয়, সেটা দেখার জন্যই আসা। সেদিন দুপুর ঠিক 12:30টার সময় দ্য চেঞ্জ অফ গার্ড সেরেমনি এই রাজপ্রাসাদে দারুণ এনজয় করেছিলাম আমরা। যে রক্ষী দায়িত্বে ছিলেন তিনি তার সময় শেষে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে নতুন রক্ষীকে তার দায়িত্বভার বুঝিয়ে দেবেন। এই হলো চেঞ্জ অফ গার্ড সেরেমনি। বেশ রাজকীয় একটা ব্যাপার। প্যারেডের মাধ্যমে এই পুরো সেরেমনিটা দুর্দান্ত এনজয় করলাম অন্যান্যদের সঙ্গে আমরাও। এখানে সবাই জড়ো হয়েছেন এই চেঞ্জ অফ গার্ড এই অনুষ্ঠানটা দেখার জন্যই। ইন্টারনেট যা বলছে যে সানডেতে এটা হয়, এই অনুষ্ঠানটা হয় দুপুর 1:15 আর অন্যান্য দিন উইকডেজে 12:15। এই দেখুন এখানে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে রেলিং করা আছে। এই রাস্তাটা ঢাল আছে, অনেকটা নিচে নেমে গেছে। রেলিং করা আছে কারণ শীতকালে এখানে বরফ জমে আর পিচ্ছিল হয়ে যায়, সেই জন্য। ভাই ওই সামনের দিকটা হ্যাঁ। যাস না, কেন? ওই যে লেখা আছে ওখানে ফটো দেখ। ও কাদেরকে ফুটতে বলছে আমি জানি না। না, আমাদেরকে ফুটতে বলছে না। না, ও ওরা দেখ। এই গলিটা এরকম দারুণ সুন্দর। এটা এখানকার ওয়াকিং স্ট্রিট আর কি। হ্যাঁ, এখানে এই গলিটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অসাধারণ সুন্দর একটা গলি। এখানে ওয়েলকামেন মানে হচ্ছে ওয়েলকাম, আর টাক মানে হচ্ছে থ্যাংক ইউ। তো আমি সেইটাই জিজ্ঞেস করছি, তাহলে যদি টাকলা তার মানে কি তাহলে? গামলাস্তান মেট্রো স্টপে আমরা এর তল দিয়ে রাস্তা পেরুবো। এখানে কিন্তু লোকজন, আবারও বলছি, ওয়েল ডিসিপ্লিনড। এখানে সবাই নিজের নিজের পার্সোনাল স্পেসকে রেসপেক্ট করে, কেউ ইনট্রুশন করে না অন্যের পার্সোনাল স্পেসে। এই যে এদিকে ঢুকে গেলে মেট্রো স্টেশনে ঢুকে যাব আমরা। এখানে নর্মালি যদি আমি তো ডে পাস করেছি, কিন্তু যদি আপনি এমনি টিকিট করে যান একবারের জন্য তাহলে খরচ হচ্ছে ওই 40 শেকেল করে। কি দারুণ ভিউ! আবার সূর্যদেব দেখা দিয়েছেন একটুখানি। ওয়াও! এই যে বাবু দুলতে শুরু করে দিয়েছেন। পৃথ্বীজিতে সেই বিখ্যাত ডায়ালগ মনে আছে তো? দোলা পেলেই দুলে পড়া উচিত, দোলা উচিত, রাধা থাকুক আর নাই থাকুক। একদম তাই না? দারুণ। এই জায়গাটাও খুব সুন্দর। চলো এবার আমরা যাব ও পাশটায়। না না, আমাদের ওখানে পার্কে বা সেখানে দোলনাগুলো এতটা চওড়া হয় না, এতটা চওড়া হয় একটা সিটের মতো, একটা ইয়ের মতো থাকে, একজন বসার মতো থাকে। এখানে তো 3জন বসে দোল খেতে পারবে। মানে পুরো ফ্যামিলি। হ্যাঁ, মানে গণদোলনা। গণদোলনা, হ্যাঁ। ডান দিকে চূড়াসহ ওই বিল্ডিংটি হল 1270 সালে নির্মিত রিডার হলম্যান চার্চ। 17 শতক থেকে এখানেই সমাধিস্থ করা হচ্ছে সুইডেনের রাজাদের। স্টকহোমে ওয়েল প্রিজার্ভড হিস্টোরিক্যাল মনুমেন্টগুলোর মধ্যে অন্যতম এই চার্চ। ও ওয়াও! এবার দেখুন একটা ভিউ পয়েন্ট রয়েছে এই যে এখানে। পৃথ্বীজিৎ, কোথায় এসেছো বলো? ও, কিছু বলার নেই, আমি শুধু দেখছি চেয়ে চেয়ে। আহা, কি ভিউ পাচ্ছি একটু দেখুন এখান থেকে। পুরো 210 ডিগ্রি ভিউ। এদিকটাতেই গামলা স্থান, আর ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক, যেটা উল্টো দিকেই আমরা যেটিতে এসেছিলাম
জাহাজে করে, ক্রুজে করে গতকাল। আর এই তো সিটি হল, এটাই তো সিটি হল না? হ্যাঁ, এখানে গিয়েছিলাম গতকাল রাতে। আর এখানে একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে মন্টেলিউসবেগেন না, এটা যার উপরে আমরা দাঁড়িয়ে আছি। নর্মাল স্থান হচ্ছে ওপাশটা, যেটা সামারে খুব পপুলার জায়গা, লোকেরা খুব ওখানে পিকনিক টিকনিক করে। ওপাশে আরেকটা গার্ডেন দেখতে পাচ্ছি, রালম্বো পার্কে না? রালম্বো, আচ্ছা। হ্যাঁ পৃথ্বীজিৎ, এখানে বসেই কাটিয়ে দেওয়া যায় পুরো, মানে স্টকহোম ঘুরতে এলো কেউ, কারো শর্ট টাইম, ভাই এখানে চলে আসো, গামলা স্থান দেখে এখানে চলে আসো, ব্যাস, তারপর এখানে বসে বসে কাটিয়ে দিন। বাদাম, মুড়ি, ছোলা এসব পাওয়া যায় না এখানে, এটাই যা দুর্ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আর চপ টপ, হ্যাঁ চপ পাওয়া গেলে তো ভালোই হতো, কিন্তু সে তো আর যায় না আর কি। দেখ না কিন্তু আবার- এইটা ঠিক বলেছিস যে এই জায়গাটা বসেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, আড্ডা মেরে গল্প দারুণ, করে আর দারুণ, কি। অসাধারণ দারুণ, দারুণ। জায়গা। অদ্ভুত সুন্দর স্কাই লাইন আর কি। আমরা এখন মেট্রো স্টেশনে এলাম, গামলাস্তান মেট্রো স্টেশন, আর এখান থেকে যাব সেন্ট্রালে, লাঞ্চ করব। চলে এসেছে, এটাই হচ্ছে মেট্রো এখানের, জাস্ট একটা স্টেশন, এটা পুরনো আর ওটা হচ্ছে নতুন মডেলের মেট্রো, যেটা ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এখানে একটা দারুণ জিনিস দেখাই আপনাদের, এই যে দেখছেন রণজয় এখানে পাওয়ার ব্যাংক ধার নিচ্ছে, মানে ভাড়া নিচ্ছে, সরি ধার বলা উচিত না, ভাড়া বলা উচিত। এখানে এটা পাওয়া যায়, এখানে স্ক্যান করে আপনি পাওয়ার ব্যাংক ভাড়া নিতে পারেন। 2 ঘন্টার জন্য 40 ক্রোনার, আর সারাদিনের জন্য 150। 40 মানে ওই 4 ইউরো ভাবতে পারেন, আর 150 মানে 15 ইউরো। এটা একটা দারুণ ব্যাপার, মানে আমাদের কলকাতায় এই সিস্টেম যদি কেউ চালু করেন কোনো ব্যবসায়ী, তাহলে কিন্তু দারুণ একটা ব্যবসা হতে পারে ভারতে যদি চালু করেন। ভারতে এই সিস্টেম নেই। আমরা এখন সেন্ট্রাল স্টেশনের বাইরে, খুব খুব ভালো লাগছে স্টকহোমে এই ট্যুর। এই দুজন তো অফিস বাঙ্ক করে চলে এসেছে, না ও অবশ্য মানে ওয়ার্ক করছে আর কি, সঙ্গে ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপ আছে এবং মাঝে মাঝেই খুলে বসে পড়ছে। এখানে সবচেয়ে ভালো এই জিনিসগুলো জানেন তো, রাস্তা পেরোনো, কারো কোনো তাড়াহুড়ো নেই, সবার অসীম ধৈর্য এবং বিশ্বাস। তো এতটাই বিশ্বাস করে মানুষজন একে অন্যকে, যে ওই চুরি চামারি ছিনতাই এই জিনিসগুলোর কথা ভাবতেই পারে না এখানে কেউ। তো নর্থের দিকে গেলে হ্যাঁ। মানুষ বলে যে ঠান্ডা তো লাগতেই পারে, হ্যাঁ। তো কেউ হয়তো ঢুকে গেল, কেউ হয়তো বাড়ি তার দূরে ঢুকে অ্যাটলিস্ট যাতে সে কফিটুকু পায়, তাই জন্য ওরা দরজা খোলা রাখে। ওরে বাবা, ভাবা যায়। কোথায় ঢুকবো? ও বিশপস আর্ম, এটার কথাই বলছিলাম। এই যে এইটা হচ্ছে এখানের একটা পপুলার চেন, এবং এই বিশপস আর্মের ওনার যিনি ছিলেন, যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি একজন বাঙালি। তার নাম বলবে রণজয়, বিকি চক্রবর্তী। বাংলাদেশে, কলকাতার বাঙালি। 1943-1943-তে জন্ম। হ্যাঁ, এবং তাকে বলা হয় সুইডেনের ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান। তিনি Okay. রিসেন্টলি মারা যায়, 2022 সালে মারা যায়। কিন্তু মানে সুইডেনে এরা এই চেন প্রচুর জায়গায় রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পাবস অফ সুইডেন, বিশপস আর্মস। আর হোটেল চেনটা হচ্ছে এলিট হোটেলের চেন। ওকে, চলো, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। এই যে রনি, থ্যাংক ইউ। Thank you. রনি Nice meeting you. Yeah. বাংলাদেশের ঢাকার বাসিন্দা, আমাদের ভিডিও দেখেন তাই তো? হ্যাঁ, আপনাদের ভিডিও দেখি। আমি গতকাল কাবুলে আপনারা বোটে উঠতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বোটের ভিডিওটা দেখতেছিলাম, হয়তো বা পরবর্তীতে আরো ভিডিও আসবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। এইখানে স্টকহোমে এসে ভাবা যায় আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছি, হ্যাঁ ভাবা যায় না। যাই হোক, এই দোকানে তো একজন বাঙালিরই বোধ হয়। উনি আপনাদের ইন্ডিয়ান ওনার। হ্যাঁ, বাঙালি, বাংলা ভাষা যে বলে বাঙালি। হ্যাঁ, বাঙালি। হ্যাঁ। থ্যাংক ইউ বিকি বাবু, খুব ভালো লাগলো।
এই যে গিনেস বিয়ার তো লাগে বড়। অসাধারণ, সবার থেকে আমি একটু আলাদা। সবাই খাচ্ছে আর্ডিঙ্গার জার্মান বিয়ার, আর আমি গিনেস, বিয়ারটা কোন দেশি ভাই? মাই ফেভারিট আইরিশ বিয়ার। তারপরে তো স্কল এখানে তাই বলে। আর এই সব তথ্য আমরা কিন্তু এদের থেকে পাচ্ছি। হ্যাঁ, এবার আমরা যে বেড়াতে এসেছি, আমি আর পৃথ্বী দুজনে কিছু প্রিপারেশন নিয়ে আসিনি। আমরা বলেছি আমরা এবার এনজয় করব। একদম, তোমরা আমাদেরকে এনজয় দিয়ে এসছো, এখন আমাদের পালা। এই এবং সামারের নিমন্ত্রণ আমন্ত্রণ দুটোই। সামারে আমি বৌদিকে নিয়ে আসবো। একদম একদম। দেখুন এখানে হয় একটা কিনা? ফেস্টিভ্যাল হয় 15 জুনে, আচ্ছা। মিডসামার ফেস্টিভ্যাল বলে, মানে নেচারকে এরা সত্যিই ভালোবাসে। তো সেদিন সূর্য ডোবে না এখানে, আচ্ছা ওই দিনটায় সামার সলস্টিস। সামার সলস্টিস 21 জুন বোধহয়। ইয়েস ইয়েস। তো সেই দিন বিশাল এখানে আনন্দ হয়, ম্যাক্সিমাম দোকানপাটি বন্ধ থাকে, কিন্তু এটা একটা মেপল দাঁড় করায় যেটা ফার্টিলিটির প্রতীক। আচ্ছা। তো সেটা চারপাশে ছেলেরা মেয়েরা উভয়ই বিভিন্ন ফুল পাতা দিয়ে মাথায় একটা গার্ল্যান্ডই বলে ওই আর কি, ওরকম বানিয়ে ওরা ওই মেপলের চারদিকে নেচে বিভিন্ন গান করে এবং বাইরে বসে পিকনিক করা শুরু করে সকাল থেকে। মানে টিপিক্যাল ট্র্যাডিশন হচ্ছে মেয়েরা 7টা ফুল নিয়ে আচ্ছা। বালিশের নিচে রাখে, তাতে তারা তাদের প্রিয়জন মানে রাজকুমার বা যাই হোক বয়ফ্রেন্ড পার্টনার তারা পেতে পারে সেই আশায় রাখে, দিয়ে দিয়ে ফেস্টিভিটি শুরু হয়। এই ওকে, দারুণ। কিন্তু ওটা দেখার মতো, দেখার তাহলে মতো। ওই সময়ই আসতে হবে। একদম একদম। সামার স্ক্যান্ডিনেভিয়াতে সামার একটা অপূর্ব জিনিস। এবং এটা আমার পার্সোনালি দেখা লাস্ট 5 বছর ধরে, সূর্য নামতে নামতেও আবার উঠে গেল, অদ্ভুত অদ্ভুত। দারুণ আড্ডা জমে উঠেছে, ফিশ অ্যান্ড চিপস চলে এসেছে। এই যে ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই রাদার, ভালোই করেছে। আর আমরা দারুণ সুন্দর আড্ডা মারছি সবাই মিলে উইথ দ্য ফিশ ফ্রাই অ্যান্ড বিয়ার। অসাধারণ একটা আড্ডা চলছে। সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে, কিন্তু আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর নেক্সট আবার বেরিয়ে ডেস্টিনেশনে পড়তে। পৌঁছানো যায়। আচ্ছা, এরপর কোথায় যাব? এরপরে আমরা কুনস্ট্রথ গার্ডেন, আচ্ছা। মানে রাজার গার্ডেন, ওখানে যাব। আচ্ছা। ওখানে এক বহু পুরনো সালু হল, মানে যেখানে মাংস চিজ বিক্রি হয় সেরকম একটা মার্কেট রয়েছে। আচ্ছা। আমি দেখে নিতে হবে ওটা আজকে খোলা আছে কিনা, মনে হয় খোলা থাকবে। তাছাড়া ওখানে অপেরা রয়েছে, আর একটা চমক রয়েছে অ্যাম্ফিবাস। অ্যাম্ফিবাসটা দারুণ, হ্যাঁ, ভরপুর মাছ। এই শাবাশ। ঘড়িতে এখন ঠিক 3টে, লাঞ্চ করে বেরোলাম আমরা। এবার যাচ্ছি একটা দারুণ জায়গায়, সঙ্গে থাকুন। আবার মেট্রো কটা স্টেশন এখান থেকে? একটাই, পরেরটাই। পরেরটাই? এবার তোমরা টি সেন্ট্রালের নতুন একটা রূপ দেখবে, কারণ স্টকহোম মেট্রোর বিশেষত্ব হচ্ছে এটা লংগেস্ট আর্ট ফেস্টিভ্যাল বলা হয় সব জায়গায়। বিভিন্ন মেট্রো স্টেশনকে বিভিন্ন রঙে রাঙানো রয়েছে। টি সেন্ট্রালের যেরকম বিশেষত্ব হচ্ছে নীল এবং সাদা রং দিয়ে করা, যেটা কিনা সুইডেনেরও বিভিন্ন জায়গায় জাতীয় রং হিসেবেই বলা যায়। এবং বলা হয় যে এটা খুব চোখকে নাকি সুদ করে, তো তাই জন্য ওরা এই রংটাকেই বেছে নিয়েছে এই পার্টিকুলার স্টেশনের জন্য, কারণ ম্যাক্সিমাম যাত্রী এই স্টেশন দিয়েই বিভিন্ন স্টেশনে যায়। একটা স্টেশনই সেন্ট্রাল থেকে চলে এলাম, জাস্ট 2 মিনিট লাগলো। কুনস্ট্রা গার্ডেন, রাজার বাগান, কিংস গার্ডেন। এখানে দেখুন স্টকহোমের রেল নেটওয়ার্ক ম্যাপ, সাংঘাতিক, পুরো জালের মতো বিস্তার করে রেখেছে পুরো স্টকহোম জুড়ে। রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, পিঙ্ক, অনেকগুলো লাইন রয়েছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, ওয়াও। এটা রোমান রুইন্সের মতো ওরা করা হ্যাঁ, দেখুন কী যে অপূর্ব করে সাজানো এই জায়গাটা। রোমান এম্পায়ারের ওপরে ভিত্তি করে এই জায়গাটা সাজানো রয়েছে, এই আর্টওয়ার্কটা করা। ওয়াও, ওপরটা দেখছেন? অসাধারণ, অনবদ্য কিন্তু এটা।
এখানে লিফটটা অদ্ভুতভাবে ওপরে যাচ্ছে আর নিচে নামছে তেরছা হয়ে। দেখুন ওরা যাচ্ছে, আমি পরেরটায় যাব, জাস্ট আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়ে গেলাম। এরকম লিফট আমি আগে কখনো দেখিনি, এরকম তেরছাভাবে ওপরে ওঠে। এই দেখুন ওই বেরিয়ে গেল। It's amazing. এই দেখুন দেশটা যে ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চলো। দারুণ এক্সপিরিয়েন্স না? হ্যাঁ দারুণ। ও বাইরে কিন্তু ঠান্ডা আছে, ভাল লাগলো। এই হলো কিংস গার্ডেন। দেখুন সামনেই ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ট জেমস চার্চ, লাল রঙের বাড়িটি, ওপরে সবুজ রঙের ছাদ। এই যে এই বাড়িটা, এটা তৈরি হওয়া শুরু হয়েছিল 1580 সালে, কিন্তু আলটিমেটলি উদ্বোধন হয় 1643-এ। এখানে মানুষজন প্রচুর হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন সকাল বিকেল যে কোনো সময়, এবং এই গার্ডেনে সাইক্লিংও করছেন। এখানে সাইক্লিংও খুব পপুলার। এটা হচ্ছে রাজা কার্ল দ্য 12th, তার মূর্তি পার্কের মাঝখানেই। এখানে একটা অ্যাম্ফি বাস আছে, যেটা উভচর যান আর কি, জলেও চলে স্থলেও চলে। আমরা টিকিট চেক করলাম, আনফর্চুনেটলি টিকিট সোল্ড আউট আজকের জন্য। কালকের টিকিট রয়েছে, কালকে তো চলে যাব, কিন্তু আপনারা যদি আসেন এখানে ওটা অবশ্যই ট্রাই করবেন। আমাদের খুব খারাপ লাগছে, আনফর্চুনেট এটা। আমরা এখন ঠিক করলাম যে এখানে একটা লোকাল স্টিমার রাইড, মানে যেটা লোকাল ফেরি, সেটা করে একটা স্টপেজ অন্ততপক্ষে যাব। এই হচ্ছে এই জায়গাটা যেখান দিয়ে হাঁটছি, বাদিকে ওই খাড়ি, এটা হচ্ছে সেই রাজার বাড়ি যার সামনে আমরা ছিলাম। আর এখানে এই দেখুন, এটা হচ্ছে পার্লামেন্ট। আমরা এ পাশটায় চলে এসেছি এখন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল স্টকহোম। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে গ্র্যান্ড হোটেল যেটা দেখালাম একটু আগে। আর এই বিল্ডিংটা, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। ন্যাশনাল মিউজিয়ামে আমরা আর এবার গেলাম না, কিন্তু ন্যাশনাল মিউজিয়াম এখানে খুব পপুলার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান। এই যে এখানে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, ওয়াক্সম বোলাগেট বোট, এগুলো এখানে আর্কিপেলাগোতে ঘোরায়। এখন লাস্ট একটা বোট রয়েছে 4টের সময়, এখন সময় হচ্ছে 3:40, আমরা ধরে ফেলতে পারবো। এই হলো গ্র্যান্ড হোটেল। সামনেই একটুখানি এগিয়ে বাদিকে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, আর ডান দিকে এই বোটগুলো দাঁড়িয়ে আছে, এরই একটাতে আমরা উঠবো। এই বোটগুলো দাঁড়িয়ে আছে, আমাদের বোটটা ছাড়বে হচ্ছে 5 নম্বর থেকে। এখানে লাইন রয়েছে, আরও 13 মিনিট পরে ছাড়বে। ও বোর্ডিং চালু হয়ে গেছে। চলো, এই হচ্ছে ভেতরটা। ঢুকেই কফির গন্ধ পাচ্ছি। ওয়াও, দারুণ সুন্দর বসার জায়গা রয়েছে। আমরা ওপরে যাব, আগে নিচেটা দেখিয়ে নিই আপনাদের। ওয়াও, আপার ডেকে এরকম খোলা জায়গা রয়েছে বসার জন্য। ভেতরটা কীরকম দেখাচ্ছি আপার ডেকের। এই হচ্ছে আপার ডেকের ভেতরটা। আমাদের সঙ্গে দেখা করতে আরেক দম্পতি আসছেন, তারা ফোন করছেন, খুব সম্ভবত অরুন্ধতী। তোমরাই ফোন করছিলে? হ্যাঁ, আমরাই যাই, অরুন্ধতী আমার ওয়াইফ। আচ্ছা, কি নাম তোমার? সায়ন্তন। ওকে, অরুন্ধতী, হ্যালো। হ্যালো। অরুন্ধতী আর সায়ন্তন, খুব ভালো লাগলো। দেখো, ওরা এই যে আমাদের জন্য গিফট নিয়ে এসছে, 2টো ক্যান্ডেল। এবার আমি অরুন্ধতীকে বললাম, ভাই একটা সত্ত্বেই নিতে পারি, যে আমাদের সুটকেসে গিয়ে প্যাক করে দিয়ে আসো। সবাই তোমরা কি করছো,
এখানে সবাই আমাদের সঙ্গে দেখা করতে যারাই আসছেন গিফট নিয়ে আসছেন। এবার সুটকেস পুরো প্যাকড, ঘড়িতে ঠিক 4টে, আর ছেড়ে দিল আমাদের এই ছোট্ট জলযানটি। এখানে সময়ের যে সবাই রেসপেক্ট করে তার আরেকটা প্রমাণ পাওয়া গেল। আমরা সবাই বসে গুলতানি মাছি, ছাদে কিন্তু ঠান্ডা আছে। এরপর এটা চলতে শুরু করলে আরও ঠান্ডা লাগবে, ভেতরে চলে যেতে হবে। ভেতরে আবার হিটার রয়েছে। তবে আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে এই যে জলযাত্রা করছি, এতজন বাঙালি বাংলার থেকে এত দূরে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হচ্ছে, তাই না? সবাই মিলে খুব সুন্দর লাগছে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে কোথাও তো ভিড় নেই। ট্রেনে উঠছি, বাসে উঠছি, এই যে এখানে উঠলাম, এই যদি গরমকালে তাও হয়। আচ্ছা আচ্ছা, এখন তো এই সময় টুরিস্টের সংখ্যা কম। ক্রিসমাসের সময় আসে ভালোই, জার্মান আচ্ছা। টুরিস্ট সব সময় থাকে। জার্মানদের সঙ্গে এদের একটা ভালোই বন্ধুত্ব রয়েছে, হ্যাঁ। টুরিস্ট সব সময়ই রয়েছে, কিন্তু ফাঁকা ভিড় মেশানো। তুমি কি একটা জানো লেটেস্ট থিওরি, যেটা কালকে আমি আর মইনা কথা বলছিলাম, যে এখানে এদের অরিজিনটা অ্যাকচুয়ালি বোধহয় জার্মানি। হ্যাঁ একদম একদম, কারণ হ্যাঁ। ভাষাটা নর্থ জার্মানিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট, মিল রয়েছে। একদম ঠিক। বাল্টিক সাগরের খাড়িতে এই জলযানে চড়ে এই জলযাত্রা আমাদের জীবনের অন্যতম সেরা একটা জলযাত্রা হয়ে থাকবে। আর সন্ধেবেলা পরিষ্কার আকাশে অসাধারণ একটা অনুভূতি নিয়ে চলেছি আমরা। সঠিক বেড়ানো, আসল বেড়ানো বোধহয় এরকমই হয়। একটা শহরকে চিনতে গেলে, জানতে গেলে পায়ে হেঁটে ঘোরাই সবচেয়ে ভালো উপায়। আর সেই সঙ্গে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করা, লোকালদের সঙ্গে চলা, সেটাও একটা ভালো উপায়। কি লাগছে একটু দেখুন। আমরা নেমে পড়লাম, চাঁদের আলো জলে পড়েছে। কি অপূর্ব, মানে অসাধারণ নৈসর্গিক দৃশ্য। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ, মানে অদ্ভুত ভাবা যায় মানে এই দৃশ্য অকল্পনীয়। এখন একটা ক্যাচাল হয়েছে, আমরা নেমে পড়লাম 4:42 বাজে। ক্যাচালটা হয়েছে, আমরা সামনের দিকে বসেছিলাম, রণজয় পেছন দিকে বসেছিল। আমরা নেমে পড়েছি, রণজয় পেছনেই বসে আছে, ও খেয়াল করেনি, ও চলে গিয়েছে। তো এবার আর কিছু করার নেই, ও পরের স্টপে নেমে আসছে। এই জায়গাটার নাম হচ্ছে লিডিঙ্গো, এখানে লেখা আছে গাসাগা। যাই হোক, এটা ছোট্ট ঘাট, বারবার এই চাঁদের দিকে মন মাথা সব চলে যাচ্ছে। দেখুন আপনারাও, কি অসাধারণ লাগছে। আর আকাশটা এখনও পরিষ্কার। এক্ষুনি এখান থেকে একটা ট্রাম ছাড়বে, এই ট্রামটা করে আমরা যাব। চলো, চলো, ট্রামে চড়ার অভিজ্ঞতা হয়ে গেল। কিন্তু ট্রামের সঙ্গে আমাদের ট্রেনের কোনো পার্থক্য নেই। সাংঘাতিক আধুনিক ট্রাম। অবশ্যই। নেমে এসেছি, সুন্দর ট্রাম রাইড। এই স্টেশনটার নাম হচ্ছে রবস্টেন। আচ্ছা, এখানে যে লেখা টিল হিজ, এটার মানে কিন্তু লিফট। এবার এইখানে ট্রেনে উঠলাম, আমরা নামবো হচ্ছে 1, 2,
3 নম্বর স্টপেজে ওস্টের মাল স্ট্রক, ওখানে একটা বাজার রয়েছে, সেটাই দেখাতে যাচ্ছি আপনাদের। এই প্রথম দেখছি ট্রেনে ভিড় রয়েছে। অরুন্ধতী বলছে একদম অফিস টাইম, পিক টাইম, সেই জন্যই এত ভিড়। এই হচ্ছে স্টেশনের নামের স্পেলিং, এর উচ্চারণ করা আমার সাধ্য নয়। একটা দারুণ সুন্দর চত্বরে রয়েছি আমরা। এখানে দেখুন বেশ লাগছে। আর এপাশে এই যে বাড়িটা, এটা হচ্ছে সালু হল, এর ভেতরেই একটা মার্কেট রয়েছে, সেখানেই যাব। চলো 1880 মাংসের বাজার দেখব এই সালু হলে। এই সালু হলের ভেতরে তো পুরো বাজার নিউ মার্কেট স্টাইল পুরো। ওয়াও, একেবারেই নিউ মার্কেট স্টাইলের বাজার। চিজ, কুকিজ, ব্রেড, অনেক কিছু রয়েছে। আর এখানে সালামি, এই দেখুন এখানে মিট। ওয়াও, এ তো প্রচুর মিট। ফলের রস, স্যালাড, ভেজিটেবল মার্কেট। এটা এখানকার ভেজিটেবল মার্কেট, অনেক রকমের ভেজিটেবল এবং সঙ্গে ফ্রুটসও বিক্রি হচ্ছে। এই দেখুন শিম, ক্যাবেজ, ব্রাউন, মাশরুম। ওয়াও, এটা হচ্ছে মাছের বাজার। এতদিন অবধি আমরা যে বিভিন্ন জায়গায় ব্রেকফাস্ট আর ডিনার করেছি, সেখানে স্যামন, স্মোকড স্যামন খেয়েছি, সেটা এটাই। আমি জানি না এই মাছের কি নাম, কিন্তু এই মাছগুলো রয়েছে। এটা এটা ভাঙড়ের মতো লাগছে, কি বলে জানি না। এখানে সবই নোনা জলের মাছ। এই দেখুন এখানে সসেজ, স্যালামি সব বিক্রি হচ্ছে। কাটা মিটও রয়েছে, সেটা আমি আর দেখালাম না। থ্যাংক ইউ সৃজা এই বাজারটায় নিয়ে আসার জন্য। মৈনাক আর চন্দ্রিমার 5 মিনিটের মধ্যে চলে আসবে, রণজয়ও আসছে, তারপর সবাই মিলে আমরা যাব ডিনার করতে। সেখানেই শেষ হবে আজকের এই পর্ব। চলো একটু বসো। পৃথিবীতে পা টনটন করছে। পৃথিবীতে প্লাস্টার কাটার পর আজকেই সব থেকে বেশি হাঁটাহাঁটি হলো। কিলোমিটার হাঁটলাম কি জানি না, 7-8 কিলোমিটার হবে। 7-8 কিলোমিটার তো হেঁটেছি আজকে সারাদিন, প্রচুর হেঁটেছি আমরা। সামনেই এদিকে অপেরা হাউস আছে। পৃথ্বী ওখানে বসে একটু রেস্ট নিচ্ছে, আমরা অপেরা হাউস দেখতে যাচ্ছি। রেস্টুরেন্টগুলোতে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। এখন বাজে 6টা, আর এখানে ডিনার টাইম শুরু হয়ে গিয়েছে। এখানে 6টা থেকে ডিনার টাইম। এখন আমি ভাবছি সোদপুরের কি অবস্থা, ওখানে এখন সন্ধে চপমুড়ি খাওয়ার সময়। হ্যাঁ, এই হচ্ছে এখানকার থিয়েটার হল, দারুণ সুন্দর তো। এখানে লেখা আছে যেটা, সেটা হচ্ছে কুংলিগা ড্রামাটিস্কা থিয়েটার। কলেজের মিটআপ হচ্ছে শিবাজিদার জন্য। সব আমার জন্য। তোমরা বাঙালিরা এখানে এক জায়গায় এলে, বুঝলে? হ্যাঁ, চন্দ্রিমা চলে এসেছে। চলো ব্লগ পরে হবে ভাইকিংয়ে। পৃথ্বীজিৎকে নিয়ে মৈনাক গাড়ি করে আসছে, আমরা সব মেট্রোতে যাচ্ছি। না, এটা ঘোস্টওয়াক এর মতোই জায়গা আর কি। ফাটাফাটি লাগছে। এই আলো আধারি একটা ব্যাপার না, এই যে খুব চকমকে আলো থাকলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যেত। আমরা এখন যাচ্ছি একটা ভাইকিং বারে। সৃজা বলেছে এই বারের অ্যাম্বিয়েন্স নাকি অসাধারণ। এত সুন্দর একটা জায়গা। আমরা গলি অনেক দেখেছি, সেটা তখনও বলেছিলাম যে বেনারসের গলি, কলকাতার গলি, মানে উত্তর কলকাতার গলি, কিন্তু এই গলিটাও অন্যতম সেরা গলি আমাদের দেখা। এটা রণজয়, এই যে আমরা ঢুকবো এইখানে। চলো। ভাইকিং বলে ভাইকিং, দেখুন এর মধ্যে আমরা খেতে ঢুকছি, ভাবা যায়? ঢোকার মুখে যে সিঁড়ি নেমে গেছে, তার দুদিকে মোমবাতি জ্বলছে। মোমবাতি না প্রদীপ, কিছু একটা জ্বলছে। Hi, nice to meet you. Thank you. Wow. সোমবারে এই ভিড় ভাবা যায় না। একটু পরিবেশটা দেখুন। এই ওপরটা হচ্ছে বার,
এখানে বসলে পরে ফুড না নিলেও চলবে, শুধু ড্রিঙ্কস নিলেই হবে। আর ভেতরে ওই নিচে হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে বসলে ফুড মাস্ট, ফুড অর্ডার করতেই হবে। জায়গা মোটামুটি কোথাওই কিছু নেই, আমরা এখন জায়গা খুঁজছি যে কোথায় বসা যায়। আমরা ভাইকিং বারে তো কোনো জায়গা পেলাম না, তারপর ভাইকিং বার থেকে বেরিয়ে ডান দিকে নামতেই রাস্তা দিয়ে সামনে যে বিল্ডিংটার সামনে এসে দাঁড়ালাম, দেখুন একবার ওপরে উড়ছে ভারতের জাতীয় পতাকা। ঠিক ধরেছেন, এটাই হচ্ছে এখানে ভারতীয় দূতাবাস। আর এই যে দূতাবাসের বিল্ডিংটা, এই জমিটা কিন্তু ভারত সরকার কিনে নিয়েছে। আপনারা জানেন কি না জানি না, যে কোনো দূতাবাসের ভেতরে যে দেশের দূতাবাস হয় সেই দেশের রুল চলে। মানে এই বাড়ির ভেতরে ঢুকে গেলে কিন্তু আমি ভারতবর্ষেই ঢুকে যাব, এরকমটাই ইন্টারন্যাশনাল রুল, আইন। আরেকজন দেখা করতে এসেছে আমার সঙ্গে, এই যে অরিত্র। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। অনেক দিন ধরেই ওর সঙ্গে কথা হয় আমার, ও স্টকহোমে থাকে, টিসিএসে কাজ করে এবং ওর একটা চ্যানেলও আছে, তাই তো? ক্রিয়েটিভিটি অ্যান্ড মি। থ্যাংক ইউ ফর কামিং। ও সকাল থেকে বলছে কখন যাব, তোমার সঙ্গে দেখা হবে। আমি বললাম এসো সন্ধ্যেবেলা এখানে গামলাস্থানে। তো এই গামলাস্থানটা এখানের একটা এসপ্ল্যানেড, যেখানে সব মানুষেরা একত্রিত হয়। আমরাও গামলাস্থানে এসে একত্রিত হয়েছি, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে মৈনাক কোনো গাড়ির পার্কিং পাচ্ছে না। ওই জন্য পৃথ্বীজিৎ তো গাড়িতে রয়েছে মৈনাকের সঙ্গে, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, কখনো পার্কিং পাবে, একসঙ্গে আসবো, কফি খাবো কোথাও বসে বা ডিনার করব, দেখা যাক। গামলাস্থানে মৈনাক আলটিমেটলি পার্কিং পায়নি, ও চলে গেছে সেন্ট্রালে। আমরাও সেখানে যাচ্ছি বাসে চড়ে। এটা মোটামুটিভাবে একটা সমস্যা, পার্কিং। আলটিমেটলি দিনটা শেষ হলো এখানে কফি হাউসে এসে, তাই তো? এটা কি কফি হাউস? এসপ্রেসো হাউস। এসপ্রেসো হাউস। দারুণ সুন্দর একটা দিন কাটলো আজকে, অনেক কিছু দেখলাম, কিন্তু সবচেয়ে ভালো যে জিনিসটা পৃথ্বীজিৎ, সেটা হচ্ছে যে এতজন বাঙালি যারা স্টকহোমে থাকেন, হ্যাঁ, তারা আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, আমাদেরকে হোস্ট করছেন। ভেবে দেখ, এটা একটা দারুণ তো হ্যাঁ, অভিজ্ঞতা বটেই। আমরা ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের ফ্রম দ্য বটম, ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। তোমরা ট্রিটটা তো ঠিকই আছে, এটা কফি খাওয়ানোটা আমার কর্তব্য ছিল, সেটা ঠিক আছে, কিন্তু বাট দ্য এনজয়মেন্ট, এই যে তোমরা এলে, এটা আমাদেরও না এতটা ভালো লাগে যে কি বলবো, যে এই সুদূর মানে এইখানে স্টকহোমে বাঙালির চায়ের আড্ডা আমরা নামাতে পারলাম। হ্যাঁ, এখানে আমরা চায়ের আড্ডা, বা কফি হাউসে যেরকম আড্ডা মারে, ঠিক না, চিয়ার্স ফর দ্য বং ইন সুইডেন অ্যাজ ওয়েল। হ্যাঁ, এই না আমরা সত্যি তোমার আচ্ছা আজকে কি আবার বিরিয়ানি রান্না করেছো? যাই হোক, আজকে আবার চন্দ্রিমা বিরিয়ানি করেছে, গিয়ে বিরিয়ানি খেতে হবে। ওহ, যাই হোক, মৈনাক আর চন্দ্রিমার জন্য আমাদের অনেক শুভেচ্ছা। রণজয়, তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। তুমি এগিয়ে যাও, ছিলে বাঘ, হবে বেড়াল। হ্যাঁ, কিন্তু না, ভয় পেও না, আমি 27 বছর আছি। হ্যাঁ, কোনো চাপ নেই। না না, ও তো না বুঝে 24 বছর বিয়ে করে দিচ্ছে না, কিছু বোঝার আগে বিয়েটা করে দেয়। 22 বছরে ও আচ্ছা, তাহলে আরেকজন আছে, ওই আর কি, ঠিক আছে। আর তোমার কি স্ট্যাটাস? তোমারটা একটু দাও আপডেট। আমার সমস্যা হলো যে কাকে বিয়ে করবো বুঝে উঠতে পারলাম না বলে আলটিমেট বিয়েটা করলাম না। এখন একটা ছবি দিলে তো লাইন করে আছে। দারুণ সুন্দর আড্ডা, এরকমই থাকো তোমরা, আনন্দে থাকো, আর আমাদের সঙ্গে আবার দেখা হবে, আমরা আবার আসবো। সৃজা, থ্যাংক ইউ সো মাচ, তুমি সুন্দর আজকে ঘোরালে, তুমি আর রণজয় নিজেদের অফিস কামাই করে, প্রায় পিঠে অফিস নিয়ে। পিঠে অফিস নিয়ে। হ্যাঁ, কিন্তু তোমাদের দুজনের থেকেই আমরা একটা প্রমিস চাই যে তোমরা সামার হোক বা স্প্রিং হোক, আবার তোমরা স্টকহোমে ফিরে আসবে। না, আমি আসবো অবশ্যই আসবো, এবং আমি মৈত্রীকে নিয়ে আসবো, এবং তখন ক্যামেরা ছাড়া আসবো। আর তখন আমরা গাড়ি করে কান্ট্রি সাইড যাব। ঠিক আছে, তখন গাড়ি করে কান্ট্রি সাইড যাবো, তখন শুধু বং ইন সুইডেন ব্লগ করবে, আমি করবো না। ঠিক আছে, তাহলে হয়েছে। কফিটা ফিনিশ করি, তারপর আবার বিরিয়ানি দেখি আজকে শেষ করব ভিডিও। তোমরা এভাবেই থেকো, ভালো থেকো। চলো চলো চলো, একদম একদম একদম, আমার যেন সুইডেনই দেখা হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, মৈনাক চন্দ্রিমার ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে
মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বিরিয়ানির মম করা গন্ধ। হ্যাঁ মনটা উদাস হয়ে গেল এতদিন পরে কলকাতার বাইরে এসে বিরিয়ানির গন্ধ পেয়ে। ঠিক, চলো দেখুন একবার। আমরা ফিরেছি এই ঘন্টাখানেক হলো। চন্দ্রিমা বলেই ছিল যে বিরিয়ানি করেছে। এটা কি গো সবার আগে? ফিরনি। ও হ্যাঁ বললে তো, ফিরনি সব তুমি এখানে করেছো? ভাবা যায়। চিকেন বিরিয়ানি, আর এখানে হচ্ছে প্রন 65 আর স্যালাড। থ্যাংক ইউ। ভিডিওর জন্য না 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 না, আমি তো জানি তুমি 6টা দেবে, সেই জন্যই। ও কি গন্ধ! আহা, জিভ গেল পুরো। টুকটুকু খাবে, মাছ ধরতে খিদে হয়ে যাবে না? না পাবে না। আমি এটা ঢাকা দিলাম, আবার লাগলে পরে দেবো। না এবার তো নাককে দাও। মেয়েটা সত্যি ভালো রান্না করে। হ্যাঁ, আসলে এবারকে এক চোখ দেখে নিও। বুঝলে মৈনাক, হ্যাঁ বলো। খদ্দার মেয়ে তো, তারপরে ভবনাথের হ্যাঁ গুণ তো থাকবেই। সেই আমি তো ভিসি কলেজে পড়তাম। ভিসি কলেজের সঙ্গে ভবনাথের একটা অদ্ভুত সম্পর্ক আছে, হৃদ্যতা আছে। তো ভবনাথের সামনে গিয়ে ফিল্ডিং কাটতো। না প্রশ্ন হচ্ছে তুই কি উকি দিয়ে দেখতিস? না, আমার দেখার কি আছে, যেহেতু আমি জানি, আমিও তো ওই চত্বরেই মানুষ হয়েছি না। তুই নয় সত্যপুর স্কুল ছেড়ে আজমকে ভিজিতে চলে গেছিলি, কিন্তু আমরা সত্যপুর স্কুলে থাকলেও ভবনাথ সম্পর্কে এবং ব্যারাকপুর গার্লস সম্পর্কে ও আর কি বলছিলাম আর কি। এত খেটে খুঁটে এই যে বিরিয়ানিটা বানিয়েছো খুব ভালো হয়েছে, সত্যি ভালো লাগলো। মানে বাড়িতে বানানো বিরিয়ানি আমি খুব কমই খেয়েছি, এর আগে হয়তো আর 2-1বারই খেয়েছি, কিন্তু এটা দারুণ হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম তোমাকে বার খাওয়াচ্ছি না, ভালো হয়েছে তাই বললাম, কারণ আমি খাওয়ার দাওয়ারের রিভিউ দিলে একদম সঠিক রিভিউ দিই। হ্যাঁ আমি জানি তোমরা অনেস্ট রিভিউ দাও, অনেস্ট ব্লগার। এই যে ফিরনিটা করেছে, ফিরনিটাও সেরা হয়েছে। চালের গুঁড়ো দিয়ে চন্দ্রিমা করেছে, আমরা খেলাম। এবার ওপরে পেস্তা সরিয়ে দিয়েছে, আর কেশরটা এখানে দারুণ সুন্দর। কেশরের গন্ধটা দেখছিস পৃথিবী ফাটাফাটি। পাচ্ছি দারুণ গন্ধ। তো এখানে যে এত ভালো কেশর পাওয়া যায় আমার জানা ছিল না। পরের বার তোমাকে আমি অরিজিনাল কাশ্মীরি কেশর এনে দেবো। এটা ইরানিয়ান কেশর বোধহয়। মহিলা কাশ্মীর যেতে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই। মৈনাক কাশ্মীর ইজ ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়া। আমি তো পারলে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, যদি ওটাকে পাক অকুপাইড বলতেও আমার চাপ আছে। ওটাকে টান দিয়ে নিয়ে আসা উচিত আমাদের দিকে, ঠ্যাং ধরে টান দিয়ে। বেটা আমাদের মানুষ তোমার নিজের বলে চালাও। হ্যাঁ, পাকিস্তানের এটাই অভ্যেস, অন্যের মাল নিজের বলে চালানো। পুরো দেশটাই তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, দেশটাই তো পুরো আমাদের। না না, আফগানিরা এই দুঃখ করছিল যে আফগানিদের বিভিন্ন রকম জিনিসপত্র পাকিস্তানে পাঠায়, ওরা সেই মালগুলোকে নিজেদের স্ট্যাম্প মেরে না আনার। ও দারুণ দারুণ। অর যেটা বলছিলাম, আফগানিস্তানিদের রাগ হচ্ছে কান্দাহারের আনার পাকিস্তানে যায়, ওরা নিজেদের ব্র্যান্ডিং করে, মেড ইন মানে পাকিস্তান ছাপ মেরে তারপর আবার এই কান্ট্রিতে ইউরোপে পাঠায়, টার্কিতে পাঠায়, সব জায়গায় টিকারটা পাকিস্তান, অথচ হয় আফগানিস্তান। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।